মায়াপুর থেকে নবদ্বীপ গেছিলাম। এই দুদিন একটু অসুবিধার মধ্যে ছিলাম বলে সেইভাবে ব্লগটা পোস্ট করা হয়নি, তাই আজকে করছি সেকেন্ড পার্টটা। নবদ্বীপে আমরা মায়াপুর থেকে লঞ্চে করে 10 টাকার টিকিটে যাওয়ার সময় ভটভটি করে গেছিলাম 5 টাকার টিকিটে গিয়ে, তারপর ওখানে অটো রিজার্ভ করতে হয়েছিল, কেন পরপর অনেকগুলোই মন্দির ছিল যেগুলো আমাদের পক্ষে চিনে দেখে আর বাড়ি ফেরা সম্ভব হতো না। তাই ওখানে সবাই মিলে টোটো রিজার্ভ করা হয়েছিল। এক একটা টোটোয় 6 জন করে বসাচ্ছিলেন আর পার হেড 80 টাকা করে নিচ্ছিলেন। আমি আর মা গেছিলাম, আমাদের 160 টাকা খরচ হয়েছে। তাই ওখান থেকে নবদ্বীপের সব মন্দিরগুলো দর্শন করছিলাম, বেশ ভালো লাগছিল কিন্তু। আর নবদ্বীপ তো তোমরা জানোই চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও লীলাক্ষেত্র, যা একটা ধর্মীয় তীর্থস্থান কেন্দ্র হিসাবেও কিন্তু পরিচিত। এখানে কিছু দর্শনীয় স্থান রয়েছে, যেমন সোনার গৌরাঙ্গ মন্দির, দ্বাদশ শিব মন্দির, বুড়ো শিব মন্দির, নবদ্বীপ ধাম, সমাজবাড়ি আশ্রম, শ্রী চৈতন্য সরস্বর শ্রীধর মন্দির ইত্যাদি। এই সমস্তটাই মোটামুটি সব মিলিয়ে, আমরা তো চিনি না, যেগুলো কাছাকাছি পড়েছিল সেরকম 6টা মন্দির উনি দর্শন করিয়েছিলেন। আর চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানটাও দেখে এসেছি, আর এখানে সোনার গৌরাঙ্গ মন্দিরটাও দেখেছি, বেশ ভালো লেগেছিল। একটা জিনিস খুব একটা খারাপ লেগেছিলো, যেটা সব জায়গায় কিন্তু টিকিট সিস্টেমে ছিল 10 টাকা করে টিকিট, 10 টাকার কমে কোনো জায়গায় টিকিট নেই, যেখানেই যাও 10 টাকা করে টিকিট, আর কোনো কোনো জায়গায় টিকিট ছাড়াও দেখানো যাচ্ছিল। মানে একটু মন্দিরটা যদি একটু জাঁকজমক হতো সেখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হচ্ছিলো। এত অবধি ঠিক ছিল, কিন্তু যখন আমরা সোনার গৌরাঙ্গ মন্দিরে গেলাম ওখানটা বেশ একটু বসলাম, মানে এতটা রোদ উঠেছিল না, আর হঠাৎ করেই ঠান্ডা থেকে গরম পড়েছিল, তাই বেশ কিন্তু গরম লাগছিল। তাই ওই জায়গাটা বেশ ঠান্ডা ছিল বলে ওখানটা একটু বসেছিলাম। তারপর ওখান থেকে দর্শন করলাম 10 টাকার টিকিটে। তারপর ওখানে বলছিল, প্রথমে বললো যে এখান থেকে প্রসাদ নিয়ে সবাই যাবেন। তা আমরা উঠে তখন বললেন যা না, এখানে প্রসাদ গ্রহণ করতে গেলে মানে এমনি প্রসাদ দেবে, 20 টাকার টিকিট 20 টাকার করে দিতে হবে, তারপর প্রসাদ দেবে। এই জিনিসটা খুব খারাপ লাগলো। জানি এখন সব কিছু নিয়ে মানুষ ব্যবসা করে, কিন্তু একটা ব্যবসা করারও একটা কোথাও লিমিটেশন থাকা দরকার আমার মনে হয়। কারণ প্রসাদ সবাই যখন গ্রহণ করতে উঠছে তখন বলছে যে 20 টাকা করে দিলে তবে প্রসাদ পাবে। এই জিনিসটা আমার সত্যিই খুব খারাপ লাগলো। হয়তো তুমি সামান্য একটুই দিতে পারতে, সবাই আশা করে গেছিলো, কিন্তু ওই 20 টাকার টিকিটে আমরা যাদের সাথে সাথে ঘুরছিলাম খুব তো লেগে গেছিলো, বলে দরকার নেই, সব মহাপ্রভুই একই। এটা ঠিক, তাই আমরা আর ওখান থেকে প্রসাদ গ্রহণ করিনি, মানে একটুখানি প্রসাদ দিত, গ্রহণ করিনি। ওখান থেকে একটু চরণামৃত রাখা ছিল, ওটা খেয়ে বাকি ঠাকুরগুলো ঘুরছিলাম। দিনটা বেশ ভালোই কাটলো সকালটা, কিন্তু রোদ্দুরটা বেশ চড়া উঠেছিল, আর একভাবে রোদ্দুর মধ্যে ঘুরতে ঘুরতে আমাদের সাথে আরেকজন যারা গেছিলো সঙ্গী, মানে একই টোটোয় যারা ছিলেন, একটু অসুস্থই হয়ে পড়েছিলেন, কারণ এতটা রোদ্দুর ছিল না। আর এটা হচ্ছে পার্কের ভিতর, যেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গাটা কিন্তু। আর আমি আর মা ওর জন্য কোথাও বেরালে না খুবই হালকা খাবার দাবার খাই, যাতে শরীরটা অস্বস্তি না করে। তারপর ওনার একটু গ্যাস হয়ে গেছিলো, যেহেতু সকালবেলা বললো যে আগের দিন রাত্রেবেলা বার হয়েছিল, সেই দিনে পরোটা করে এনেছিলো, সেই পরোটা খেয়েছে। এবার কোথাও বেরালে দেখবে একটু হালকা টালকা খেলে, পেটে খালি রেখে ঘুরলে কিন্তু অতটা শরীরে আনইজিনেস বা অস্বস্তি বোধটা কমই হয়। আমি আর মা ওই তো শুকনো কিছু খাবার খেয়েই ঘুরছিলাম, ভালোই কিন্তু দিনটা কেটেছিল। আর আরও খাইনি হচ্ছে আমাদের সাথে, যেহেতু কেউ ছিল না, যদি অসুস্থ হয়ে কী হবে ওইসব ভেবে খাইনি, কিন্তু ওটা কিন্তু বলে যা হয় ভালোর জন্যই হয়। এই যে মন্দিরে পার্কের ভিতরে সমস্ত জায়গাটা দর্শন করছিলাম, খুব সুন্দর দেখতে, কিন্তু জায়গাগুলো দেখেও যেন মন জুড়িয়ে গেল। তাই এই নবদ্বীপটা ঘুরতে আসার কোনো প্ল্যানই ছিল না, মায়াপুরে ঘুরতাম। তারপর ওরাই সবাই মিলে ডিসাইড করলো মায়াপুরে না বসে আসার পর মায়াপুরে বাকি জায়গাগুলো ঘুরবো, গোশালা আর যা যা মন্দিরগুলো আছে, মিউজিয়াম আছে, ঘুরবো। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ নবদ্বীপ থেকে এই ঘুরে যাওয়ার পর আমরা ওখানে মানে যার সাথে আমরা গেছিলাম তিনি টিকিট করে রেখে দিয়েছিল খাবারে, তাই ওখানে খাবার দাবার খেয়ে তারপর আর সবাই
মানে যে যার মতো বেরিয়ে পড়লো। আর যাদের সাথে আমরা ঘুরছিলাম তার বউটা তো আগেই অসুস্থ অসুস্থ বোধ করছিল, তিনি আর গেলেন না, তাই আমাদের আর সেইভাবে ঘোরা হলো না। আমরা ওই মায়াপুরের সামনের দোকানগুলোই একটু ঘুরছিলাম। আর যদিও বা মাকে সাহস নিয়ে বলছিলাম চলো আমি আর তুমি ঘুরি, মা আর সাহস করে উঠে বললো না যে মা শুধু বলে যাচ্ছে না হারিয়ে যাব হারিয়ে যাব। তার আগে একটা ঘটনা ঘটে গেছে। নবদ্বীপে যখন গেলাম সবাই তো আলাদা 4টে টোটো মোট গেছিলো রিজার্ভ করে, তার মধ্যে একজন কে পাওয়া যাচ্ছিল না। তারপর তাকে ফোন করে করে তারপর জানা গেল যে উনি এই টোটো খুঁজে পায়নি বলে অন্য টোটো করে উনি ঘুরে নিয়ে যায়। একটা বয়স্ক ভদ্রলোকই ছিলেন। তারপর শোনা গেল একটা বউকে পাওয়া যাচ্ছে না। এবার ছেলেদের ব্যাপার কি বলতো, ঠিক জানে কাউকে জিজ্ঞাসা করে করে চলে যাবে, যত বয়স্কই হোক আর যাই হোক, কিন্তু মেয়েরা হারিয়ে গেলে তো একটা চিন্তার ভাব থাকে। এবার এইসব খোঁজাখুঁজি করতেও আমাদের এই নবদ্বীপে অনেকটা টাইম কিন্তু আমাদের নষ্ট হয়েছিল। 2টো গাড়ি বেরিয়ে গেছিলো। এবার উনি ছিলেন 3rd গাড়িটায় আর আমরা ছিলাম লাস্ট টোটোটায়। তা 3rd গাড়িতে একজন ওই ভদ্রলোকটা, ভদ্রলোকটা ছিলেন, ওকে খুঁজতে খুঁজতেই আমাদের অনেকটা টাইম কিন্তু পেরিয়ে গেছিলো। তাই ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে তাকে ফোন টোন করে ঘোরাঘুরিতে অনেকটা সময় কেটে গেছিলো। তারপর উনি ওই যে বউটাকের কথা বললাম, ওকেও পাওয়া যাচ্ছিল না। ওইসব খোঁজাখুঁজি করতে করতে নবদ্বীপেই সব ক্লান্ত হয়ে গিয়ে মায়াপুরে আর সেইভাবে সত্যি ঘোরা হয়নি। এই যে এখন মায়াপুরে যখন ফিরলাম তখন আরও খাওয়া দাওয়া, সকাল থেকে সেরকমভাবে খাওয়া দাওয়া নেই, পেটে যদি আর খাবার পড়েছে আর তো কারোর শরীর আর দিচ্ছে না। তখন মনে হলো যে সবাই একটু বসি। তারপর কেউ সঙ্গীও পাইনি আমরা, সত্যি কথা ঘোরার। তাই মা মেয়ে একটু শপিং করলাম টুকিটাকি করে, আর ওখান থেকে তারপর সন্ধ্যে 8টার দিকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল। আর বাড়ি আসতে আসতে তাও রাস্তায় খুব একটা জ্যাম ছিল না, কিন্তু বড় বড় লরি বেরিয়েছিল বলে ওই বাড়ি আসতে আসতে প্রায় 2টো বেজে গেছিলো। আর এখানে দেখো ভোগ দিয়েছে, আর ভোগটা যেন পুরো অমৃত। দুপুরে খাওয়াটা জাস্ট জমে গেলে। এরকম সারাদিন উপোস করে থাকার পর এরকম ভোগ হলে যেন কী তৃপ্তি আর কী তৃপ্তি। আমি মাকে বলছি মা অন্য কিছু খাইনি, ভালোই হয়েছে, এইটাই তৃপ্তি করে খেলাম। আজকের এই ছোট একটা ব্লগ তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি, তাই এটা শেয়ার করলাম। অবশ্যই কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, ফিরে আসবো।